সো এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ জেনারেল CCGE2 পেপারটা সাজেশনস দিয়ে দেবো বর্ধমান ইউনিভার্সিটি অ্যান্ড যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ইংলিশ জেনারেল আছে তারা এই সাজেশন ফলো করতে পারো। কোশ্চেন্স প্যাটার্ন অ্যান্ড কোশ্চেন্সগুলো কিন্তু সেম হবে। তো তোমাদের কাছে মোটামুটি কোনটাই ক্লিয়ার না, সিলেবাস অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্ন কোনটাই ক্লিয়ার না, সো সিলেবাসটা একটু জেনে নাও অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের দুটো এসে থাকবে, একটা হচ্ছে কি শুটিং অ্যান এলিফেন্ট অ্যান্ড এ লাইব্রেরি উইথাউট বুকস, দেন ড্রামা হচ্ছে কি তোমাদের আর্মস দ্য ম্যান অ্যান্ড অ্যান ইন্সপেক্টর থাকবে অ্যান্ড একটা নোবেল থাকবে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। সো কোশ্চেন প্যাটার্ন দুরকমভাবে হতে পারে, যেহেতু বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যান্ড বর্ধমান ইউনিভার্সিটি কম্বাইন করে বলছি, তো দুটো কোশ্চেন প্যাটার্নই বলবো। এক দাগে তোমাদের 2 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, 5টা কোশ্চেন আনসার করতে হবে 2 মার্কসের, কোশ্চেন থাকবে তোমাদের 8টা। নেক্সট 2 দাগে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, কোশ্চেন থাকবে তোমাদের 6টা, যে কোনো 4টে কোশ্চেন আনসার করতে হবে। নেক্সট 3 দাগে তোমাদের 10 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, কোশ্চেন থাকবে 6টা, যে কোনো 3টে কোশ্চেন আনসার করতে হবে 10 মার্কসের। ওকে, একটা কোশ্চেন প্যাটার্ন গেল। নেক্সট আরেকটা কোশ্চেন প্যাটার্ন এরকম হয়, এক দাগে তোমাদের 2 মার্কসের 10টা কোশ্চেন আনসার করতে হতে পারে, কোশ্চেন্স থাকবে তোমাদের 15টা। নেক্সট 2 দাগে তোমাদের 5 মার্কসের 4টে কোশ্চেন আনসার করতে হবে, কোশ্চেন্স থাকবে 6টা। নেক্সট 3 দাগে তোমাদের 20 মার্কসের 2টো কোশ্চেন আনসার করতে হবে, কোশ্চেন্স থাকবে 6টা। অ্যান্ড প্রথম যে কোশ্চেন্স প্যাটার্নটায়, যেখানটায় তোমাদের 3 দাগে 3টে কোশ্চেন আনসার করতে হবে 10 মার্কসের, সেখানটায় তোমাদের 15 মার্কসের 2টো কোশ্চেন আনসার করতে হতে পারে। ওকে, সো আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেই 10, 15 অ্যান্ড 20 মার্কসের ব্যাপারটাকে মাথায় রেখে কোশ্চেন্সগুলো দিয়েছি। ওকে, নেক্সট তোমাদের কোশ্চেন্সগুলো দেখে নাও। অ্যান্ড কেউ বলছিল যে ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশনসটা যেটা দিয়েছি সেটা ফলো করলে হবে কি না। দেখো, মোটামুটি কোনো ইউনিভার্সিটি কোনো কোশ্চেন্স নর্মালি ফলো করে না যদিও, তো 2-একটা কোশ্চেন্স কমন পেলেও পেতে পারো, বাট সবগুলো কোশ্চেন্স কিন্তু কমন পাবে না। অ্যান্ড নর্মালি হচ্ছে কি সবগুলো হয়তো পাবেও না প্রত্যেকটা টপিক ধরে ধরে। তো আমি এই ভিডিও তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে সাজেশনস দিয়ে দিয়েছি। অ্যান্ড যদি কেউ নোটস পারচেজ করতে চাও উইদাউট শর্ট কোশ্চেন্স, তোমরা যদি নিতে চাও নোটস, তাহলে হচ্ছে কি 87 রুপিস পড়বে। আর যদি শর্ট কোশ্চেন নিতে চাও, টোটাল PDF শর্ট কোশ্চেন্স প্লাস সাজেস্টিভ যে ব্রড কোশ্চেন্সগুলো আছে 5, 10 বা 15 বা 20, সেই কোশ্চেন্সগুলো থাকবে 99 রুপিস। সো কেউ যদি PDF নিতে চাও তাহলে নিচে যে নাম্বার আছে সেখানটা টেক্সট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, সো কোশ্চেন্সগুলো দেখে নাও। টোটাল 5 মার্কসের কোশ্চেন্সগুলো তো 5 মার্কস হিসেবে আসবে। অ্যান্ড যে 10 মার্কসের যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেই কোশ্চেন্সগুলো কিন্তু 15 বা 20 মার্কসের আসতে পারে। নোটসে তোমাদের ওইভাবে লেখা রয়েছে, 10 মার্কসের আসলে লিখতে পারবে বা 15 মার্কসের আসলেও লিখতে পারবে বা 20 মার্কসের আসলে লিখতে পারবে। অ্যান্ড ভিডিওতে তো আমি বলে দেবো যে কোন কোশ্চেন্সগুলো বেশি ইম্পর্টেন্ট। সো 5 মার্কসে মোটামুটি এই 2টো কোশ্চেন্স করলে হয়ে যাবে। দ্য এন্ডিং অফ শুটিং অ্যান এলিফেন্ট। ওকে, নেক্সট হচ্ছে কি ক্রিটিক্যাল কমেন্ট অন হাউ ওল্যান্ড ডিসক্রাইব দ্য ক্রাউড দ্যাট গ্যাদার্স টু ওয়াটস দ্য কিলিং অফ দ্য এলিফেন্ট। ওকে, কিন্তু 2 দাগের যে কোশ্চেন্সটা ওটা মোস্ট ইম্পর্টেন্ট, বাট 1 দাগের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি 10 বা 15 বা 20 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। ফার্স্ট যে কোশ্চেনটা ডিসকাইজ দ্য হাউ ওল্যান্ড রিভিলস দ্য রিয়েল নেচার অফ ইম্পেরিয়ালিজম ইন শুটিং অ্যান এলিফেন্ট। অ্যান্ড এটা টাইটেল হিসেবে দিতে পারে, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড যারা নোটস কিনবে তারা শুধু চাইলে 10 মার্কসের বা 20 মার্কসের 15 মার্কসের এই কোশ্চেন্সটা করলে কিন্তু হয়ে যাবে। বাকি 2টো কোশ্চেন চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ নর্মালি না করলেও চলবে। অ্যাসেস দ্য সিগনিফিকেন্স অফ দ্য এপিসোড অফ শুটিং ইন দ্য এলিফেন্ট ইন জিওরেজ ওল্যান্ড এসে। নেক্সট হচ্ছে কি যে হাউ ডাজ ওল্যান্ড ডিপিক্ট দ্য সাইকোলজি অফ কলোনাইজার থ্রু হিজ ন্যারেটর ইন শুটিং অ্যান এলিফেন্ট। 3 নম্বর কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বাট প্রথমে যে কোশ্চেন্সটা আমি যে নোটস বানিয়ে দিয়েছি সেটা নর্মালি করলে কিন্তু হয়ে যাবে। সো এখান থেকে টোটাল 2টো কোশ্চেন্স বা 3টে কোশ্চেন্স করলে কিন্তু হয়ে যাচ্ছে শুটিং অ্যান এলিফেন্ট থেকে তোমাদের বর্ধমান বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির। নেক্সট এ লাইব্রেরি উইদাউট বুকস, এখান থেকে তোমাদের 5 মার্কসে দেখো দ্য নেগলেক্ট অফ দ্য রিয়েল পারপাস অফ স্টেবিলাইজিং এ লাইব্রেরি উইদাউট বুকস। এই কোশ্চেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 5 মার্কসে শুধু এই কোশ্চেন্সটা করলে কিন্তু হয়ে যাবে, বাট আমার নোটসের পার্সপেক্টিভে বলছি। Next, analysis the motto that according to Arkenarion should be displayed at every library. Okay. Next 3, discuss the Arkenarion's perspective on the Trump library movement. Okay. 5 মার্কসে 3টে কোশ্চেন্স করলে মোটামুটি হয়ে যাবে। অ্যান্ড যদি কেউ নোটস নিতে তাহলে প্রথম কোশ্চেন্সটা অ্যান্সারটা করলে হয়ে যাবে। নেক্সট 10 বা 15 বা 20 মার্কসে যে 2টো কোশ্চেন্স রেখেছি এই 2টো কোশ্চেন্স করলে হয়ে যাবে। আমার নোটসের পার্সপেক্টিভে বলছি। ফার্স্ট হচ্ছে কি ডিসকাস হাউ আর্কেনারায়ন offers to a witty descriptions of a library without books. Okay, next হচ্ছে কি discuss Arkenarion use of satire in a library without books. ওকে, এই 2টো কোশ্চেন্স করলে হয়ে যাবে, বাট আমার নোটসের যে প্রথম যে কোশ্চেন আনসারটা রয়েছে সেটা করলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে 2টো কোশ্চেন্স করলে কিন্তু হয়ে যায়। নেক্সট হচ্ছে কি ড্রামা, তোমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান রয়েছে। 5 মার্কসের কোশ্চেন দেখে নাও। দ্য ফার্স্ট মিটিং অফ রেনা অ্যান্ড ব্লেন্সলি
ইন শার্টস আর্ম অ্যান্ড দ্য ম্যান, অ্যান্ড নেক্সট হচ্ছে কি যে ক্যারেক্টার অফ নিকেলো ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। নেক্সট হচ্ছে কি হোয়াট রোল ডাজ মেজর পেটকফ প্লে ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। নেক্সট হচ্ছে কি হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এখানে বলে দিই আমার নোটসের ব্যাপারটা বলছি। এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, ঠিক আছে, প্রথম যে দুটো কোশ্চেন্স ক্যারেক্টার রয়েছে বা প্রথম যে তিনটে কোশ্চেন্স ক্যারেক্টার রয়েছে, এটা কিন্তু 5 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারগুলো বাদে তুমি যদি 5 মার্কসের 4 নম্বরের কোশ্চেন্সটা করে যাও তাহলে কিন্তু নর্মালি কমন পাবে 100%। অ্যান্ড আদারওয়াইজ মানে এরকম তো 5 মার্কসের এমনভাবে তো অড হিসেবে আসে না, কোনো কোনো ক্ষেত্রে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে দেখলাম যে দুটো কোশ্চেন্স অড হিসেবে দিচ্ছে, শুধু আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে দুটো কোশ্চেন অড হিসেবে দিচ্ছে। তোমাদের কিন্তু অপশান থাকবে, যদি অপশান না থাকে কিন্তু এই 4টে কোশ্চেন তোমাদের করতে হবে ভালোভাবে। নেক্সট আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে মোটামুটি এই 4টে কোশ্চেন্স করলে কিন্তু হয়ে যাবে। ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট হচ্ছে কিছু শাহ চেঞ্জেস দ্য রোম্যান্টিক ভিউজ অফ ওয়ার ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান ডিসকাস। নেক্সট হচ্ছে কি শো হাউ শাহস ব্যালেন্স সিরিয়াস অ্যান্ড কমিক এলিমেন্টস ইন দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড ডিসকাস দ্য ক্যারেক্টার অফ রেনে পেটকফস অ্যান্ড অ্যাজ ডিপিক্টেড বাই দ্য শাহ ইন হিজ প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এখানে বলে দিই নোটসের ব্যাপারটা, যারা নোটস নেবে তারা প্রথমে ওই যে একের যে কোশ্চেন্সটা রয়েছে সেই কোশ্চেন্সটা করলে মোটামুটি এখান থেকে হয়ে যাবে। অ্যান্ড ক্যারেক্টার রিলেটেড যে কোশ্চেন্সগুলো 4টা কোশ্চেন্স মানে 1 আর 4 এই কোশ্চেন ব্রড কোশ্চেন হিসেবে 1 আর 4 মোটামুটি করলে হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কি তোমাদের অ্যান ইন্সপেক্টর কলস আছে, 5 মার্কসে দুটো কোশ্চেন্স করলে হয়ে যাবে। ক্রিটিক্যালি কমেন্টস অন দ্য এন্ডিং ইন্সপেক্টর কলস অ্যান্ড দ্য ইভার স্মিথের যে ক্যারেক্টারটা অ্যান্ড ইন্সপেক্টর কলস থেকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। নেক্সট 10 মার্কসের জন্য অ্যাটেম্প দ্য ক্যারেক্টার স্কেচ অফ ইন্সপেক্টর কলস এক্সপোজ দ্য হিপোক্রেসি অ্যান্ড দ্য সেলফিশনেস অফ আপার মিসিং মিডল ক্লাস সোসাইটি। ওকে, নেক্সট তোমাদের দুটো কোশ্চেন্স করলে হয়ে যাবে ব্রড কোশ্চেনের জন্য। অ্যান্ড হচ্ছে কি যে এখান থেকে 5 মার্কসে দুটো কোশ্চেন্স করলে এখান থেকে হয়ে যাবে। ওকে, নেক্সট তোমাদের লাস্ট পার্ট নোভেল পার্টটা থেকে দেখে নাও কী কী কোশ্চেন্স করবে। এখানে 5 মার্কসের জন্য সান্তিয়াগোর যে ড্রিম অফ লায়ন এই কোশ্চেন্সটা করলে কিন্তু হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি টাইটেলটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য রাইনা অ্যান্ড লুকার যে ক্যারেক্টারটা, এটা এই 3টে কোশ্চেন্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো কোশ্চেন্স বাদ দিলে চলবে না, 5 মার্কসের এই 3টে কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড আর একটা জিনিস বলে দিই, এখান থেকে তোমার যদি ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স না আসে তাহলে হচ্ছে কি তোমার যে থিম রিলেটেড মাস্টার নোট আছে সেটা কিন্তু করলে হয়ে যাবে। ব্রড কোশ্চেন্সগুলো দেখে নাও। ফার্স্ট হচ্ছে কি ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দিস স্টেটমেন্ট উইথ রেফারেন্স অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। নেক্সট অ্যানালাইসিস দ্য হেমেগয়েস পোর্ট্রেট অফ স্যান্টিয়াগোস রিলেশনশিপ উইথ দ্য সি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি ডিসকাস দ্য রোল অফ সি, এই 2 আর 3 নম্বর কোশ্চেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপর 4 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে 2, 3 আর 4 এই 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন্স কিন্তু এখান থেকে পড়বে। সো তোমরা যারা নোটস নেবে তারা হচ্ছে কি নর্মালি এই যে কটা কোশ্চেন্স দিয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন্স বাদ দিলে চলবে না, সব কটা কোশ্চেন্স পড়বে। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা দেখবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত সাজেশনস বা সমস্ত পেপারের সাজেশনস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাট তোমাদের বর্ধমান বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাজেশনস বা নোটস কোনোটাই ইউটিউবে অ্যাভেলেবেল নেই। তার একটা প্রধান কারণ হচ্ছে কি তোমরা হচ্ছে কোনো ভিডিওকে লাইক করো না বা শেয়ার করো না বা কমেন্টস কিছু করো না, সেটার জন্য। এবার আমি তো অ্যাড চালাই না ভিডিওতে, সেটার জন্য নর্মালি আমি না হয় দিলাম বা আমার ভিউসের কোনো মতলব নেই সেটার জন্য দিলাম। বাট যে সমস্ত টিচাররা হচ্ছে কি তোমাদের ইউটিউব থেকে কিছু ইনকাম করে, তোমাদের 1000টা মতো ভিউ আসলে হয়তো 8 আনা কি 1 টাকা দেয় ইউটিউব, দেন সেটার জন্য যদি কেউ নর্মালি তাদেরকে হেল্প না করো তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি বাদে, তারা কিন্তু নর্মালি ইউটিউবে তোমাদের কোনো কিছু ঠিকভাবে অ্যাভেলেবেল পাবে না। তো আমার ভিডিও বাদ দাও, ঠিক আছে, আমি তো নর্মালি যেহেতু অ্যাডস চালাই না, আর জাস্ট লাইক করে দিও, ঠিক আছে, নর্মালি চ্যানেল সাবস্ক্রাইব করো। আদারওয়াইজ হচ্ছে কি অন্য স্যারদের যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি ছাড়ে তাদের কিন্তু লাইক করে দিও বা কমেন্ট করে দিও, আদারওয়াইজ কিন্তু ফাঁসবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্ত কিছু পাবে বাট তোমাদের ইউনিভার্সিটিতে কিছু পাবে না ইউটিউবের মধ্যে। সো থ্যাংক ইউ।